আজকে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক মানে অনেক। 100 এমসিকিউ তুমি কিভাবে 60 মিনিটে ভরাট করবে, বিশেষ করে অনার্স ভর্তি পরীক্ষার্থীরা। কারণ এই যে বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনে তোমাকে কি করতে হবে, এই 100টা এমসিকিউ পূরণ করতে হবে মাত্র 60 মিনিটের মধ্যে। এখন তুমি সেটা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং বিষয়ভিত্তিক 40টা করে এই এমসিকিউগুলো ভরাট করার কৌশলগুলো আজকে তোমাদেরকে আমি হাতে কলমে শেখাবো। আমাদের কাছে কোশ্চেন আছে, আমাদের কাছে ওএমআর আছে। আমি একটু ক্যালকুলেট করি, পার এমসিকিউ প্রতি তোমরা প্রায় 36 সেকেন্ড পাবা। কিভাবে? 60 মিনিট, আমরা এখানে আপাতত এটাকে সেকেন্ডে যদি কনভার্ট করি 3600 সেকেন্ড হয়, এবং সেটা যদি আমরা 100টা কোশ্চেনে ভাগ করি তাহলে আমরা পার কোশ্চেন প্রতি আমরা 36 সেকেন্ড সময় পাবো। তার মানে এখানে যে প্রশ্নগুলো দেখছো, একটা প্রশ্ন তোমাকে 36 সেকেন্ডের মধ্যে পড়ে অ্যান্সার খুঁজে বের করে দেন এইখানে তোমাকে সেটা ভরাটও করতে হবে। মানে পয়েন্টটা বুঝতে পারছো আশা করি। তো এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। যারা আমাদের এখনও ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারো। আর যারা অনার্স ভর্তি পরীক্ষা ভালো ফলাফলের আশা করছো তারা চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000+ এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন হয়ে শিটগুলো কালেক্ট করতে পারো। ইনশাআল্লাহ এই শিটগুলো থেকে তোমাদের এমসিকিউ পরীক্ষায় কমন আসবে 80+ আমরা আশা রাখছি। তার সাথে তোমাদের কিন্তু আমরা নিচ্ছি অনলাইন এক্সাম। আজকে যে আমরা এক্সামের এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো, এটা কিন্তু আমাদের অনলাইন এক্সামগুলো আমরা এরকম টাইমে হয়, শুরু হয় শেষ হয়, একটা টাইম আছে। এই টাইমের মধ্যে এক্সাম না দিতে পারলে এক্সাম দিতে পারবা না। এই যে একটা কম্পিটিশন আমরা থ্রু করছি আমাদের কোর্সের স্টুডেন্টদেরকে, এগুলো তোমরা জয়েন করে একটা ভালো প্রিপারেশন নিয়ে আমি মনে করি এক্সাম সেন্টারে যদি যেতে পারো ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট তুমি করতে পারবা। আমরা আশাবাদী তোমাদেরকে নিয়ে। তো চলো, লাস্ট টাইমেও তোমরা যদি প্রতিদিন 4-500 এমসিকিউ সলভ পড়তে পারো তাহলে চাইলে কোর্সে জয়েন করতে পারো। কারণ কোর্সে আমরা শিট দিচ্ছি, এক্সাম নিচ্ছি, পড়ালেখা তোমার কাজ। তুমি যদি দৈনিক 4 থেকে 500 এমসিকিউ, ধরো না দৈনিক 500 পড়ছো, 20 দিনে কিন্তু 10,000 এমসিকিউ সলভ করা যায়। মানে বুঝো, 10,000 এমসিকিউ সলভ করে পরীক্ষা কেন্দ্রে গেলে আমার মনে হয় না যে খুব বেশি অসুবিধা তুমি থাকবা। এবার আমরা কথা বলি কিভাবে এইখানে তোমরা এই পয়েন্টগুলো হাইলাইটস করবা। এটা একটা ওএমআর ফর্ম, আমাদের কাছে নমুনা ওএমআর ফর্ম। তো এরকমের ওএমআর ফর্ম হবে। তবে এখানে আগে তোমাদেরকে 2টা পয়েন্ট বুঝতে হবে, কোশ্চেনটা কেমনে আসে। কোশ্চেন কিন্তু কখনো এই যে দেখতে পাচ্ছ, এই যে কোশ্চেন, এখানে বাংলা 20টা কোশ্চেন আসে। এটা আমাদের কোর্সের আমরা 5 বছরের শিট দিচ্ছিলাম। 5 বছরের কোশ্চেন ব্যাংক আমাদের দেওয়া আছে আমাদের কোর্সের মধ্যে। তো এখানে গত বছর কোশ্চেন, এটা তোমরা খেয়াল করো, বাংলায় 1 থেকে 20 পর্যন্ত, এই যে 20 পর্যন্ত কোশ্চেন, এটা কিন্তু এলোমেলো। কোনোটা বাংলা ফার্স্ট পেপার থেকে, কোনোটা সেকেন্ড পেপার থেকে, কোনোটা আবার হচ্ছে যে সহপাঠ থেকে, নাটক থেকে এসেছে। মানে ওরকম কিন্তু লেখা নাই যে এটা বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। তো তোমার কিন্তু পইরা বুঝা কোনটা কবিতা, কোনটা গদ্য, কোনটা কি আনসার সেটা বুঝতে হবে। একইভাবে ইংরেজির ক্ষেত্রেও তোমাদের কিন্তু ইংরেজিতে বলা নাই যে কোনটা ফার্স্ট পেপার ইংরেজি, কোনটা সেকেন্ড পেপার বলা নাই। আবার একইভাবে সাধারণ জ্ঞানে বলা নাই। বিশেষ করে গ্রুপ সাবজেক্টে দেখতে পাচ্ছি যে ব্যবসায়ের 1 থেকে 40টা এমসিকিউ এসেছে ডিরেক্টলি হিসাব বিজ্ঞান, সংগঠন, ফিনান্স, এগুলো সব মিলিয়ে মিক্সড করে কোশ্চেনটা এসেছে। আবার মানবিকের ক্ষেত্রেও মিক্সড করে কোশ্চেন এসেছে। এই যে দেখতে পাচ্ছ মানবিকের কোনোটা আসছে ভূগোল থেকে, পরেরটা আসছে অর্থনীতি থেকে। সো তোমাকে সিরিয়াল ওয়াইজ আগাইতে হবে এবং প্রশ্ন কিন্তু সেট থাকবে। তোমাদের প্রশ্নে কিন্তু সেট থাকবে। তোমরা খেয়াল করো, এখানে কিন্তু সেট আছে, সেট কোড। মূলত তোমাদের প্রত্যেকটা প্রশ্নের 3টা সেট হবে, ক, খ, গ। তুমি যদি ক সেট পাও, তোমার বন্ধু পাবে সেটা খ সেট, তার প্রয়োজন পাবে গ সেট। তো তোমার যে প্রশ্নটা আসবে সেটা যদি তোমার প্রশ্ন 1 নম্বরে একটা হয়, তাহলে তোমার বন্ধু সেটা হবে 15 নম্বরে, আবার তার প্রয়োজন সেটা হবে 30 নম্বরে। মানে এভাবে একদম মিক্সড করে কোশ্চেনটা হবে। কোশ্চেন একই 100 কোশ্চেন, একই 100 কোশ্চেন থাকবে, তবে মিক্সড কোশ্চেন হবে। এবং তার সাথে এবার আসি, তোমরা আসলে এভাবে কিভাবে ভরাটটা শুরু করবা। দেখো, যখনই তোমার একটা কোশ্চেনটা আসবে, তোমার কাছে মাথায় রাখতে হবে পার কোশ্চেন প্রতি তুমি 36 সেকেন্ড সময় পাচ্ছ। মানে এই সময়ের মধ্যে তোমার কোশ্চেনটা পড়া, বোঝা, অ্যান্সার করা এবং ভরাটও করতে হবে। আর ভরাট সবসময় একদম পুরোটা ভরাট করতে হবে। অর্ধেক ভরাট করলে সেটা কিন্তু কাউন্ট করা হবে না। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ লেখা একদম পূর্ণ ভরাট করতে হবে, ভিতরে লেখা যেন বোঝা না যায়।
এবার আসি কৌশলটা কী হতে পারে। এখানে স্পেসিফিক কোনো কৌশল নাই, বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনগুলো কিন্তু এমনই হয়। সো তোমাকে যেটা করতে হবে, তোমাকে একটু ফাস্ট করতে হবে। প্রথমত খেয়াল রাখো আগে যে তোমার পাস মার্ক কততে, পাস মার্ক হচ্ছে 35-এ। তো মিনিমাম তুমি প্রথম যে 60 মিনিটের 20 মিনিট সময় নাও তুমি কোশ্চেনটা পড়ার জন্য, এবং মিনিমাম তোমাকে পাস মার্কটা ওই 20 মিনিটে তুমি কনভার্ট করার ট্রাই করো। যেমন আমি কি করব, কোশ্চেন হাতে পাওয়ার পরে 1 থেকে একদম যে 100 পর্যন্ত কোশ্চেন আমি পড়তে থাকবো। পড়ার সাথে সাথে আমার তো কিছু প্রশ্ন খুব হুবাও কমন পড়ে যাবে, বা কিছু প্রশ্নের উত্তর আমি একদম অ্যান্সারগুলো কনফার্ম জানি। আমি কি করব, সেই অ্যান্সারটা কনফার্ম লিখে দেবো। যেমন আমার এখানে রয়েছে কোন শব্দের ভুল বানানো লেখা হয়েছে, তো আমি জাস্ট এই যেহেতু আমি কোশ্চেনটা পড়েছি এবং আমার কাছে মনে হয়েছে এটার অ্যান্সার হবে এইটা, দেন আমি সুন্দর করে আমি এসে এটা 4 নম্বরটা ভর্ট করে যাব। মানে আমি কোশ্চেন একবার পড়বো পুরোটা, এবং তার সাথে সাথে আমি যেগুলো একদম কনফার্ম আমার অ্যান্সার এসেছে সেগুলো আমি ভর্ট করে যাব। দেখবা মিনিমাম তোমার 25, 30, 35, 40টা পর্যন্ত এমসিকিউ, যদি তুমি ভালো স্টুডেন্ট হও 50, 60 পর্যন্ত এমসিকিউ তোমার ভর্ট হয়ে যেতে পারে 20, 25, 30 মিনিটে। মানে এভাবে তুমি একবার কোশ্চেনটা পড়বে, দেন ওটা সলভ করার ট্রাই করবা। এর পরবর্তী ধাপে তুমি কি করবা, যে তোমার ডিফিকাল্ট কোশ্চেন কোনগুলো আছে আবার তুমি শুরু করো 1 থেকে, যে কোনগুলো ভরাট করো নাই এবং তোমার কাছে কঠিন মনে হয়েছে সেগুলোতে একটু টাইম দাও, হালকা করে টাইম দাও। যদি না পারো দেন তুমি সামনে মুভ করো, যদি পেরে যাও বা একটু সময় দিয়েছো, একটু ঘাটাঘাটি করেছো, মনে করে ট্রাই করেছো যে কোনটা হইতে পারে, কেন এটা হইতে পারে, সামথিং এরকম কিছু একটা চিন্তা ভাবনা করে দেন তুমি চিন্তা ভাবনা করবা যে আমি এবার কিভাবে ভরাট করবো, বা একটু সময় নিয়ে তুমি সেটা চিন্তা ভাবনা করে ভরাট করো। এবং তুমি কি করবা, এইটা একটু তোমার সময় লাগবে। এই লাস্ট টাইমে এসে যেহেতু তোমার এখানে চিন্তা ভাবনা করার ব্যাপার, এখানে দেখা যায় কোনো এমসিকিউ তোমার 1 মিনিটও লাগছে। এর আগে যদি এমসিকিউগুলো তুমি দ্রুত ভরাট করছো সেগুলো তোমার কমন পড়েছে, কমন এমসিকিউ 20 সেকেন্ডের মধ্যে ভরাট করা পসিবল, প্রশ্ন পড়ে অ্যান্সার খুঁজে। ঠিক আছে, সো ধরে ধরে আগাবা, দেন তুমি লাস্ট টাইমে এসে আর তুমি এরপরে কি করবা, এরপর আর কোশ্চেন ধরা দরকার নাই। এরপর তুমি সরাসরি এসে লাস্ট যে 20 মিনিট, টোটাল 3টা পার্ট হবে। ফার্স্ট 20টে আমি প্রশ্ন পড়বো, দেন আমি অ্যান্সারগুলো ভরাট করবো। সেকেন্ড 20 মিনিটে আমি আরেকটু সময় দিয়ে যে কোশ্চেনগুলো আমি মোটামুটি পারি বা একটু হালকা ট্রাই করলে আমার পক্ষে সম্ভব সেগুলো আমি দিব। এবং লাস্ট 20 মিনিটে তুমি ধরবা ওএমআর ফর্ম। ওএমআর ফর্মে তুমি কোনটা ভরাট করো না সেটা ধরে ধরে আগাও। ধরো না তুমি ওএমআর ফর্মে গিয়ে 11 নম্বর ভরাট করো না, তুমি এখানে যাও, এখানে 11 নম্বরটা কোথায়, এখানে 11 নম্বর হচ্ছে এইটা। কেন ভরাট করো না, এটা কী এসেছিল দেখো, যদি তুমি কোনো পারো কিনা। যেহেতু লাস্ট 20 মিনিট এদিক ওদিক হেল্প যদি না পায় তাহলে যে কোনো একটা তুমি ভরাট করে আসতে পারো। খালি রাখা আসা দরকার, যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নাই, খালি রাখা আসা দরকার নেই। তুমি একটা কিছু ভরাট করে চলে আসো। তোমার কাছে মনে হচ্ছে যে এখানে তোমার সাধারণ জ্ঞানের 15 নম্বরে কোনো কারণে ভরাট করো নাই, তুমি যাও সাধারণ জ্ঞানে 15 নম্বর কী এসেছে, এই যে দেখতে পাবো সাধারণ জ্ঞানের 15 নম্বর এটা আসছে। তুমি দেখলে যে এটা পারছো কিনা, যদি পারছো না সেক্ষেত্রে তোমার কাছে কাছাকাছি যেটা মনে হয় সেটা তুমি ভরাট করে কন্টিনিউ করতে পারো। এভাবে তুমি চিন্তা ভাবনা করতে পারো। আবার দেখা যায় যে তুমি রেখেও দিতে পারো যে কেউ হেল্প করে কিনা, বাট কোনো যদি হেল্প না আসে শেষের দিকে সে ভরাট করে দিবা, যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নাই। এবং গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে একই বিষয়গুলো ফলো করবা। তবে মাথায় রাখতে হবে তোমার হাতে একটা ঘড়ি থাকবে। আমার ঘড়িটা কোথায়, একটা প্রত্যেকটা এক ধরনের ঘড়ি আছে যেখানে শুধু ডাইরেক্টলি টাইম লেখা থাকে, সেকেন্ড ওঠে এবং হচ্ছে একদম সরাসরি লেখা থাকে যে এত এত মিনিট, যেটাকে আমরা বলি একদম কাউন্ট সংখ্যা সহ যেটা দেখা যায়। ওই ধরনের ডিজিটাল ঘড়িগুলো ব্যবহার করবা, এতে করে খুব দ্রুত তুমি বুঝতে পারবে যে তোমার অ্যান্সার কত সেকেন্ড বাকি আছে, কত মিনিট হয়েছে বা কী হয়েছে। দেখো এখানে এমন একটা হুটহাট করে পরীক্ষা দিলে হবে না, এটা প্ল্যানিং করে পরীক্ষা দিলে তুমি অনেক সুন্দর করে 100টা কোশ্চেনে অ্যান্সার করতে পারবা। ভালো কলেজ ভালো সাবজেক্ট পাইতে গেলে মিনিমাম 70-80 পর্যন্ত মার্ক রাখা লাগবে। তো এই জায়গায় তুমি সেই মার্কটা অ্যাচিভ করতে হলে তোমাকে ফুল মার্ক অ্যান্সার করতে হবে এবং সঠিকভাবে অ্যান্সার করতে হবে। যেহেতু 35-এ পাস, সো তোমার টার্গেট থাকবে আমি 35 না মিনিমাম 50-এ পাস করবো। এইভাবে আমি চিন্তা ভাবনা করবো। ফার্স্ট 20 মিনিট আমি চেষ্টা করবো মিনিমাম 40 থেকে 50টা এমসিকিউ ভরাট করার জন্য। 20-25 মিনিটে আমি পুরো প্রশ্ন যখনই পড়বো, এবং ওই আমি যেন একটু ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাই এই জন্য আমি বেশি বেশি করে পড়াশোনা করবো, বেশি বেশি করে রিভিশন দিব, অপশনগুলোর সাথে পরিচয় করব, কোশ্চেন কী, অপশন কী, অ্যান্সার কী, এগুলোর সাথে আমি একটু সময় নিয়ে ভাববো। দেখবা যে একটা বেটার রেজাল্ট তোমার সামনে আসবে আমি মনে করি। তো এই হচ্ছে আপাতত তোমাদের সাথে আলোচনা যে কীভাবে কি এমসিকিউগুলো ভরাট করবা। সামনে আমরা আরও বিষয় নিয়ে বিস্তারিত ভিডিও একটা করবো পরীক্ষার আগ মুহূর্তে, তখন একবার দেখে নিও। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।